আইসিসির তরফ থেকে বড় সুখবর টাইগার ভক্তদের জন্য। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া পরের টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের জন্য কোনো বাধাই নেই। অনেকেই শঙ্কিত ছিলেন আবার বাছাই পর্ব খেলতে হয় কিনা, কিন্তু আইসিসির সবশেষ আপডেট জানাচ্ছে সরাসরি ওই বিশ্বকাপে অংশ নিতে পারবেন লিটন তামিমরা। বুধবার আইসিসির পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ 2026-এর সুপার 8 পর্বে উন্নীত হওয়া দলগুলো 2028 সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য পরবর্তী আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। বুধবার নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের জয়ে সুপার 8-এর লাইন আপ সম্পন্ন হয়। সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান গ্রুপ এ থেকে ভারতের সঙ্গে পরবর্তী রাউন্ডে উঠেছে। এছাড়া গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, গ্রুপ সি থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং গ্রুপ ডি থেকে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে জায়গা করে নিয়েছে। 2028 আসরের যৌথ আয়োজক হওয়ায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড স্বয়ংক্রিয়ভাবে আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা পাচ্ছে। যোগ্যতা নির্ধারণের নীতিমালা অনুযায়ী সুপার 8-এ ওঠা সব দল, যার মধ্যে নিউজিল্যান্ড আছে, অস্ট্রেলিয়ার সঙ্গে মিলিয়ে এখন 2028 আসরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। ফলে 9টি দল ইতোমধ্যেই সরাসরি 2028 বিশ্বকাপ খেলার টিকিট পেয়ে গেছে। 12টি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। দলের এই তালিকা পূর্ণ করা হবে আইসিসি টি-20 আন্তর্জাতিক দলীয় র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। আগামী 9 মার্চ অর্থাৎ বিশ্বকাপ ফাইনালের পরদিন পরবর্তী সময়ে সর্বোচ্চ অবস্থানে থাকা 3টি দল সরাসরি 2028 বিশ্বকাপে খেলবে। বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড এই স্থানগুলো নিশ্চিত করতে যাচ্ছে, কারণ নির্ধারিত সময়সীমার আগে তাদের র্যাঙ্কিং পরিবর্তন করার মতো কোনো আন্তর্জাতিক ম্যাচ সূচিতে নেই। 223 রেটিং নিয়ে বাংলাদেশ আছে 9ম স্থানে, 221 রেটিংয়ে আফগানিস্তান 10 নম্বরে, 201 রেটিংয়ে 11 নম্বরে জিম্বাবুয়ে এবং 200 রেটিংয়ে আয়ারল্যান্ড আছে 12 নম্বরে। তবে জিম্বাবুয়ে সুপার 8-এর দল হিসেবে আগেই কোয়ালিফাই করে ফেলেছে, ফলে র্যাঙ্কিং বিবেচনায় বিশ্বকাপ খেলার টিকিট পাচ্ছে আয়ারল্যান্ডও। এদিকে 20 দলের টুর্নামেন্টের বাকি 8টি জায়গা নির্ধারিত হবে আঞ্চলিক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে প্রতিটি অঞ্চলের প্রতিযোগিতামূলক শক্তির ভিত্তিতে কোটা বণ্টন করা হবে।